হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল চ্যানেল। বন্ধুরা, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে টাকা আপনারা পাচ্ছেন, হ্যাঁ, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের টাকা আপনারা পাচ্ছেন, আপনাদের কিন্তু বড় বিপদ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের টাকা পেয়ে থাকলে অবশ্যই এক্সচেঞ্জ অফিসে যোগাযোগ করুন। এক্সচেঞ্জ অফিসে যদি না যান তাহলে কিন্তু আপনার নামে কেসও পর্যন্ত হতে পারে, এরকম কিন্তু ইনফরমেশন রয়েছে। হ্যাঁ বন্ধুরা, সেটা কি বলেছে, অনেকের টাকা কিন্তু বাদ হতে চলেছে, বা যাদের মেসেজ আসছে তাদেরকেই কিন্তু এটা খুব পালন করতে হবে, অক্ষরে অক্ষরে পালন করতে হবে, নাহলে কিন্তু আপনাদের টাকাগুলো কিন্তু মানে আপনাদের যে আইডিগুলো রয়েছে এক্সচেঞ্জ অফিস থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হবে। এটা কেন হচ্ছে বা কি কারণে এই সব আপডেটগুলো চলে আসছে তা নিয়ে কিন্তু বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশনটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগে পান। এবার আসবো মূল বিষয়ে। দেখুন, এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংকের যারা টাকা পাচ্ছেন দীর্ঘদিন ধরে, একই ফ্যামিলিতে 4-5 জন করে টাকা পাচ্ছেন, তাদের কিন্তু মোবাইলে মেসেজ পাঠানো হচ্ছে এক্সচেঞ্জ অফিসের তরফ থেকে। এক্সচেঞ্জ অফিস এতদিন কেন স্টেপ নেয়নি, সেটা অনেকের প্রশ্ন রয়েছে। হ্যাঁ বন্ধুরা, দেখুন, নবান্নের তরফ থেকে কিন্তু সাফ সাফ একটা নোটিশ জারি করেছে যে এই মুহূর্তে যেসব ফ্যামিলিতে 4-5 জনের বেশি করে মানে দুজনের বেশি টাকা পাচ্ছে, সেই সব ফ্যামিলির টাকা কিন্তু বন্ধ হতে চলেছে। শুধু সেটাও নয়, যারা সরকারি চাকরি করছে তার সত্ত্বেও বেকার ভাতা টাকা পাচ্ছে, তাদেরও কিন্তু বন্ধ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, সেই সব ডিটেলস কিন্তু নির্বাচন করে ফেলেছে এক্সচেঞ্জ অফিসের তরফ থেকে। এক্সচেঞ্জ অফিসের তরফ থেকে কিন্তু পুরো ডিটেলসটা কিন্তু রিসার্চ করে তাদেরকে মেসেজ পাঠাচ্ছে, আর তারা যদি না উপস্থিত হয় তাদের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নেবে, এরকম কিন্তু আপডেট রয়েছে। হ্যাঁ বন্ধুরা, ইমিডিয়েট আপনারা যদি ভাবছেন যে আপনারা যাবেন না, আপনারা না গেলে কিন্তু আপনাদের টাকা তো বন্ধ হবেই হবে, তার সঙ্গে কিন্তু একটা প্লেনটি লাগতে পারে, এরকম একটা আপডেট রয়েছে। হ্যাঁ বন্ধুরা, দেখুন, আমি আপনাদেরকে সাফ সাফ বলে দিচ্ছি, আর যাদের মেসেজ আসেনি তারা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারেন, তাদের কোনো সমস্যা হবে না, তারা কিন্তু বরাবর টাকা পাবে। এটা একদম নিশ্চিতভাবে আপনাদেরকে বলে দিলাম। আর পরবর্তীকালে ধাপে ধাপে কিন্তু মেসেজ পাঠাচ্ছে। যে প্রথমেই যে মেসেজটা পাঠিয়েছিল তাতে কিন্তু লেখা ছিল 22 তারিখ থেকে 25 তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে এক্সচেঞ্জ অফিসে গিয়ে ভিজিট করতে হবে এবং সমস্ত ডকুমেন্ট সঙ্গে নিয়ে। না গেলে কিন্তু আপনাদের যে আইডিগুলো রয়েছে বন্ধ করে দেবে, এরকম কিন্তু মেসেজে কিন্তু ছিল। আর যদি আপনার এটুকু আপনাদেরকে বলবো, আগে আমরা ডিসিশন করে নেবেন। ডাকার কারণটাই হচ্ছে এটাই যে আপনার ফ্যামিলিতে 3 জন পাচ্ছে বা আপনি সার্ভিস করছেন, তার সত্ত্বেও আপনি সিলিন্ডার করে নেন। সিলিন্ডার করে নেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। বা আপনার পরিবারে যদি 4 জন পেয়ে থাকে, আপনি সিলিন্ডার করে বলে দিবেন যে আমাদের 4 জন পাচ্ছে। আর আপনি যদি প্রুফ দেখিয়ে দিতে পারেন যে আপনি আলাদা রয়েছেন বা আপনার পরিবারের সঙ্গে আপনি একত্রিতভাবে নেই, কোনো প্রুফ যদি আপনি দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার আইডিটা ঠিক থাকবে। আর যদি না গিয়ে ভাবছেন যে আমার সম্পূর্ণ ঠিক রয়েছে বা আমার মেসেজ আসছে তো কি হয়েছে, কোনো সমস্যা নেই, তাহলে কিন্তু আপনি এটুকু বলতে পারি আপনি কিন্তু সমস্যায় ভুগবেন, আপনার টাকা কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু নিশ্চিন্তে বলে দিলাম। আপনি কিন্তু মাস্ট মাস্ট বলবো এক্সচেঞ্জ অফিসে কিন্তু ভিজিট করুন। এক্সচেঞ্জ অফিসে যদি না ভিজিট করেন তাহলে কিন্তু আমাদের সমস্যাগুলো আসবেই। এই বড় সমস্যা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। নবান্নের তরফ থেকে কিন্তু কিছুদিনের মধ্যে পুরো ডিটেলস আছে, যাতে এই যে এই জিনিসগুলো বা এই প্রতারণামূলক যারা যারা এই প্রকৃত এই বেকার ভাতার প্রাপ্য, তারা যাতে এই বেকার ভাতাটা পায়, তার জন্যই কিন্তু সরকার এই পদক্ষেপটা নিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেকারত্বর ভাগ কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। আপনি সার্ভিস করা সত্ত্বেও যদি এই বেকার ভাতা নিয়ে থাকেন, তাহলে আমি বলবো যে আপনি সিলিন্ডার করে যান, যাতে আপনার এই টাকাটা অন্য কেউ, একজন অন্য এক গরিব মানুষ একটা পেতে পারে। এই এই আপডেটটা কিন্তু আজ আমি আপনাদেরকে দিলাম, যাতে আপনারা ভালোভাবে সচেতন হন, যাতে আপনারা অনায়াসেই এই ইগুলো করতে পারেন। দেখুন দেখুন, এবার আমি আপনাদেরকে একটা লাইভ স্ক্রিনে একটা নোটিশ দেখে দিচ্ছি। দেখুন, পূর্ব মেদিনীপুরের কিন্তু এই নোটিশটা জারি করেছে পূর্ব মেদিনীপুর এক্সচেঞ্জ অফিস থেকে। কিন্তু এটা পুনরায় প্রত্যেকটা এক্সচেঞ্জ অফিসে কিন্তু চলছে, প্রত্যেকটা এক্সচেঞ্জ অফিসে কিন্তু আসতে চলেছে পরে পরে। সম্পূর্ণভাবে আপডেট আমার এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন এই সেই প্রসঙ্গত। তাছাড়াও বলে রাখি, যারা নতুন আবেদন করবেন ভাবছেন এখনো করেননি, নতুন আবেদন কিন্তু আপনারা করতে পারেন। আপনারা কিন্তু অনায়াসেই বেকার ভাতার সুবিধা উপভোগ করতে পারেন ও সুবিধা লাভ অর্জন করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এটা অ্যাপ্লিকেশন করতে খুব বেশি ডকুমেন্টের প্রয়োজন নেই। সামান্য কয়েকটা ডকুমেন্ট হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখান থেকে। আর এটুকু বলে রাখি যে যারা নতুন আবেদন করবেন তারা কিন্তু রিসেন্ট সাথে সাথে কিন্তু যে
বেকার ভাতার টাকা পাবেন সেটা না। কারণ আপনাদেরকে স্পষ্টই আগেও বলেছি ভিডিওতে, আজকেও আমি বলছি যে 2014 সালের পর্যন্তই কিন্তু 14 সালে যারা অ্যাপ্লাই করেছিল তারা কিন্তু এই মুহূর্তে টাকা পাচ্ছে। তার মানে আপনারা বুঝতেই পারছেন আজকের ডেটে অ্যাপ্লাই করলে কতদিন পর টাকা পেতে পারেন। তাছাড়াও বলে রাখি, সরকারের নতুন পদক্ষেপে হয়তো কোনো সময় তাড়াতাড়ি করে হয়তো 2-3 বছরের একসঙ্গে ছেড়ে দিতে পারে, এরকমও কিন্তু হতে পারে। কারণ দেখুন, এটা আমারও কথা চলবে না, এখানে সরকার যা করবে সেটাই কিন্তু এখানে বড় আপডেট রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই আপডেটটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং একটা লাইক করে যাবেন যদি একটা ভালো লাগে থাকে। হ্যাঁ বন্ধুরা, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে অল অপশনটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। থ্যাংক ইউ বন্ধুরা।